আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমসত্ত্ব বানিয়ে দেখাবো। মিষ্টি আমসত্ত্ব বৃষ্টির দিনে কত সহজেই রোদ ছাড়াই আমসত্ত্ব বানানো যায় সেটাই দেখাবো। আসলে বৃষ্টি হলে কিন্তু আমসত্ত্ব বানানো খুব কষ্ট, যেহেতু বৃষ্টির সিজন আর আমও পেকে গিয়েছে, তাই মিষ্টি আমসত্ত্ব একটু না বানালেই তো নয়। এজন্য আমসত্ত্ব একটু বানিয়ে নিলাম। কিছুটা পাকা আম ছিল, আমগুলো কিন্তু একদম গাছ পাকা, এগুলো দিয়েই আজকে মিষ্টি আমসত্ত্ব বানিয়ে নেব। এই জন্য আমগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে কিছুটা আম ডিপে ছিল, এগুলো কাঁচা পাকা ছিল, ডিপে রেখেছিলাম। সবগুলো আম মিশিয়ে এখন একটা প্যানে আমি চুলায় বসিয়ে দিলাম। আর এখানে অল্প একটু পানি দেব, জাস্ট সামান্য 1 কাপের মতো পানি দিয়ে এটা ঢেকে রেখেছিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি জাল করে নেব। আমি ঢেকে রাখার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেব। আমটা যেহেতু একদম পাকা আম, একটু নরম হওয়ার জন্য জাস্ট দিয়েছি। তবে অনেক সময় পাকা আম একদম সেটা শুধু পাকা আম সিদ্ধ না করেও কিন্তু বানানো হয়, সেটা কিন্তু এক ধরনের স্বাদ। তবে আমি একটু চুলায় সিদ্ধ করে নিচ্ছি, জাল করে নিচ্ছি এই কারণে যাতে আমটা একটু গলে যায়। আর এখানে যেহেতু একটু কিছুটা কাঁচা আমের মতো আছে, মানে একদম পুরোপুরি পাকেনি, সেগুলো কিছু রয়েছে, সেজন্য একটু করে দিলাম। আর এটাকে হালকা একটু নেড়ে চেড়ে আমি তুলে নেব একটু নরম হয়ে গেলেই। কিছুক্ষণ জাল করার পর দেখুন অনেকটা আমগুলো গলে এসেছে। এখন এটাকে আমি চুলাটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেকটাই কিন্তু গলে গিয়েছে। ঠান্ডা হওয়ার পর একটা ছাঁকনিতে আমি তুলে নিয়ে কিছুটা এভাবে চেলে নিচ্ছি। তবে আমটা কিছুটা আঁশ হওয়ার কারণে খুব ভালোভাবে কিন্তু এটা চালা যাচ্ছে না, অনেকটাই কিন্তু এরকম আঁশ বেরিয়েছে, এতে অনেকটাই কিন্তু অপচয় হবে। এই জন্য আমি কিছুটা আবার ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিলে বেশি আমটা ভালো হয় আর আমের অপচয় হয় না, মানে আম নষ্ট কম হবে। এখন এই চালনিতে ভালো করে এটা ব্লেন্ড করে নেওয়ার পর আমটাতে কিন্তু কোনো আঁশ থাকবে না। এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি কিছুটা, যেহেতু একটু টকটক লাগে এই জন্য আর কিছু চিনি দিয়ে আমি এখানে জাল করে নেব কিছুক্ষণ, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। খুব বেশিও এখানে জাল করব না, তবে যদি রোদে দেন তাহলে এই অবস্থায় কিন্তু আপনার দিতে হবে। তবে আমি একটু ঠান্ডা হওয়ার পর আবার কিছুক্ষণ আমি জাল করে নিয়েছিলাম। এভাবে খুব ভালো করে নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে, আর আমের কালারটা চেঞ্জ হয়ে যায়। এইভাবে জাল করতে হবে যাতে তাড়াতাড়ি আমটা শুকিয়ে যায় রোদ ছাড়াই। একটু ঘন হয়ে আসার পর ভালোভাবে যখন ঘন হয়ে আসবে তখন একটা ট্রেতে একটু তেল দিয়ে ট্রেটাকে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। তারপর এগুলো মানে ডালায় করে ফ্যানের নিচে দিতে পারেন। আর যদি রোদ থাকে তাহলে বেলকনিতে হালকা দিবেন, আর যদি একদমই রোদ না থাকে তাহলে ফ্যানের নিচে দিয়ে, আর রান্নাঘরের গ্যাসের চুলার নিচে কিন্তু অনেক সময় জায়গা থাকে, সেটা যদি না হয় তাহলে চুলার উপরে দিয়ে এটাকে হালকা করে এভাবে শুকিয়ে নেবেন। আমি এভাবে করে কিন্তু চুলার উপরে দিয়ে আমি এটাকে শুকিয়ে নিয়েছি। এভাবে যতক্ষণ না শুকায় ভালোভাবে তাহলে কিন্তু এই আমসত্ত্ব নষ্ট হয়ে যায়। এভাবে শুকিয়ে নেওয়ার পর আমি এটাকে আমসত্ত্বগুলো এভাবে লম্বা করে কেটে গোল করে পেঁচিয়ে নিয়েছি।